আপনি নতুন হিসাবে সৌদি আরবে আসলে পারে আপনাকে বেশ কিছু জিনিস গুরুত্ব সহকারে আপনাকে মনে রাখতে হবে এবং হচ্ছে যে আপনাকে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। দেখেন সৌদি আরব কিন্তু বর্তমান সেই আগের সৌদি আরব নাই। এখন কিন্তু অনেক রকম সমস্যা জর্জরিত সৌদি আরব। অনেক রকম সমস্যা জর্জরিত বলতে কি, ইকামার একটা সমস্যা প্রবাসীদের, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এগুলা বেশি হয়ে থাকে। কারণ আমরা যে ভিসাতে আসি সেই ভিসাগুলোতেই দেখা যাচ্ছে যে চুক্তি ভিত্তিক ভিসা থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি চুক্তির সাথে থাকে যে ইকামা 1 বছরের দেবে তাহলে দেয়, না হইলে পারে ইকামাই বের করে না, 3 মাস পর্যন্ত ভিসা দিয়ে ঘোরা যায়। তারপর পরবর্তীতে একটা সময় কিন্তু মানুষ অবৈধ হয়ে যায়। এখন বলি, যদি আপনি নতুন হিসাবে সৌদি আরবে আসেন সেক্ষেত্রে আপনাকে যে সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আপনাকে রাখতে হবে ধৈর্য। কারণ সৌদি আরবে এখন যে বর্তমান অবস্থা সেক্ষেত্রে যদি আপনার ধৈর্য ধারণ না করেন সেক্ষেত্রে আপনি এইখানে ভালো কোনো কিছু করার আশাও করতে পারেন না, বা আপনার হচ্ছে যে চিন্তাও করতে পারবেন না। প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য ধরতে হবে। কেন ধৈর্য ধরতে হবে সেটা বলে, দেখা যাচ্ছে আপনি আসছেন, আসার পরে আপনি তো নতুন, আপনি তো ভাষা বোঝেন না, তারপর কোনো কিছু বোঝেন না। আর সব থেকে বড় শত্রু হচ্ছে সৌদি আরবে প্রবাসীদের, সেটা হচ্ছে যে বাঙালিরা। আপনি দেখা যাচ্ছে আসে যে রুমে উঠছেন, হ্যাঁ আমাদেরই তো কাজ নাই, আমাদেরই তো কাম নাই, তুমি আবার নতুন আসছো, হ্যাঁ এই সৌদি আরবের অবস্থা ভালো না। মানে এইভাবে অনেক রকম কথা বলে, বলার পরে আর আস্তে আস্তে একটা নতুন মানুষের ভিতরে মনটা কিন্তু ভেঙে যায়। মূলত এই কথাগুলো কান দেওয়া যাবে না, এই কথাগুলো কোনোভাবেই মনে করেন যে কান দেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন আসে পড়ছেন, যদি আপনার রিজিকে থাকে আপনাকে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি আপনার রিজিকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে যে সৌদি আরবে কিছু না কিছু করতে পারবেন। আর আর একটা জিনিস হচ্ছে যে আমি দেখছি সৌদি আরবের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যদি আইসে ধৈর্য ধরতে পারেন সৌদি আরবের ভিতরে, সৌদি আরব থেকে কেউ খালি হাতে হয়তো ফেরত যায় না, যদি আপনার সেই রকম চেষ্টা বা ধৈর্য থাকে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসার পরে আপনাকে ভাষা শেখার জন্য চেষ্টা করতে হবে। পুরাতন যারা আছে তাদের কাছ থেকে শিখবেন, না হইলে পারে আপনি ফোনের মাধ্যমে শিখতে পারেন, টিকটক থেকে শিখতে পারেন, ফেসবুক থেকে শিখতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপ থেকে আস্তে আস্তে ভাষা শিখতে হবে। অর্থাৎ ভাষা কিন্তু আরবি ভাষা খুব কিন্তু কঠিন না। এটা আপনি যদি একবার বলতে পারেন বা একবার রপ্ত করতে পারেন এটা খুবই সহজ। আরবি ভাষাটা খুবই সহজ, আপনি হচ্ছে যে চেষ্টা করতে হবে। এখানে কিন্তু অনেকেই আছেন আসার পরে 2 মাস 3 মাসের ভিতরে কিন্তু মোটামুটি ভাষা শিখে ফেলে, আবার অনেকেই আছে বছরের পর বছর আছে ও ভাষাই বলতে পারে না, ঠিক মতন হিন্দিটাও বলতে পারে না। সৌদি আরবে দুইটা ভাষা হইলে পারে আপনি মোটামুটি সব জায়গায় তেলাতাল চলতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আরবি, 2 নাম্বার হচ্ছে হিন্দি। হিন্দি বলতে পারলে পরেও আপনি চলতে পারবেন, প্রথম অবস্থা আরবি বলতে পারলেও আপনি চলতে পারবেন। এই দুইটা ভাষা খুবই গুরুত্ব। হিন্দি কিন্তু খুব একটা কঠিন না, মোটামুটি হিন্দির হচ্ছে যে বেসিক ধারণাগুলো থাকলে পারে হিন্দি বলা যায়। আর আরবি ভাষাটাও কঠিন না, আরবি ভাষাটা আসার পর আপনাকে চেষ্টা করতে হবে শেখার জন্য। তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসার পরে যদি আপনার কোনো কাজ কাম না হয়, দেখা যাচ্ছে যে আপনার কাজ হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে সবসময় কাজ খোঁজার জন্য, আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে কাজ খোঁজার জন্য। তবে দালালের দ্বারস্থ হওয়া যাবে না। দালালের দ্বারস্থ যদি হয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আরো বিপদে পড়বেন। অনেকেই আছেন দেখবেন যে কাজ আছে, কাজ ম্যানেজ করে দিচ্ছি, ওইখানে গেলে 500 রিয়াল লাগবে কি 1000 রিয়াল লাগবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে, বলে কিন্তু হচ্ছে যে আপনার কাছ থেকে 500 1000 রিয়াল এভাবে কিন্তু নিয়ে যায়। এইগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে নিজের চেষ্টা করতে হবে যে নিজে কাজে ম্যানেজ করা যায় কিনা, বা পাশাপাশি নিজেদের পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে কাজ ম্যানেজ করতে হয়। তবে বর্তমানে একটা সৌদি আরবের ভিতরে একটা সিস্টেম চালু হয়ে গেছে, সেটা হচ্ছে যে যারা কাজ ম্যানেজ করে দেয় তারা হচ্ছে যে একটা ফায়দা খায়, অর্থাৎ একটা ফায়দা নেয়, অর্থাৎ 500 1000 রিয়াল তারা কিন্তু ফায়দা নেয়। এটা এখন ওভারকাম করা কিন্তু খুব কঠিন নতুন অবস্থায় আসার পরে। তারপরেও আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে যে ভালো কিছু করার জন্য, বা ভালো কিছু হচ্ছে যে আপনার করার জন্য। তো এটা হচ্ছে যে গেল এই রকম এই অবস্থা। আর সর্বপ্রথম যেটা বলছিলাম যে ধৈর্য হারা হওয়া যাবে না। সৌদি আরবে আসলে পরে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখতে পারেন সেক্ষেত্রে নতুন হিসেবে কোনো কিছু করে যাইতে পারবেন সৌদি আরব থেকে।